দেখো বন্ধুরা, আমি টক ঝাল নোনতা মিষ্টি চ্যানেলে আজকে তোমাদের পনির তরকারি করে দেখাবো। তবে আমি বড্ড নিরামিষ দেখাই, কারণ নিজে পেঁয়াজ রসুন কম খাই। দেখো, আমি পনির নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি পটল, দুটো কাঁচা লঙ্কা, আলু আর জিরে লঙ্কা আদা বাটা এই নিয়েছি। এবার আমি কড়াইয়ে চলে যাব। তোমরা টমেটো নিতে পারো, পেঁয়াজ কুচি দিতে পারো, আরও ক্যাপসিকাম গাজর এসব দিতে পারো, আবার পোস্ত সর্ষে দিয়েও করতে পারো। আমি জিরে লঙ্কা বাটা দিয়ে করব এবং নিরামিষ করব, সস দেব। দেখো বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এবার পনিরগুলো একটু একটু করে ছেড়ে দেব। পনিরগুলো ভাজা হলে জলের মধ্যে, গরম জলের মধ্যে দিয়ে দেব। বুঝতে পেরেছ? আর তোমরা ভাববে না আমার কড়াইটা ভাঙা, আমি একটা ডান্ডা খুলে রেখেছি অসুবিধা হয় বলে। বুঝতে পেরেছ? এবার পনিরগুলো ভাজা হলে তারপর তোমাদেরকে জলে দিয়ে দেখাবো। দেখো বন্ধুরা, আমি কিছুটা পনির ভেজে নিয়েছি, দিয়ে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। সবার শেষে জল শুদ্ধ পনির তরকারিতে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এবার আমি পটলগুলো ভেজে নেব। এবার আমি পটলগুলো কড়াইয়ে দিয়ে দিই। পটলগুলো আমি একটু ভেজে নেব, নুন আর একটু হলুদ দিয়ে দেব। দেখো, নুন হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর আলুটা আমার সেদ্ধ করা আছে, আলুগুলো দিয়ে দেব। ঘি আর সস ঠিক করে রাখি, ঘি আর সসটাও দিয়ে দেব। দেখো বন্ধুরা, এবার আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে তেজপাতাও দিতে পারো। আমি শুধু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, আমার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নেড়ে নেব। একটু ভালো করে নেড়ে নেব যাতে আলুটা একটু ভাজা ভাজা হয়। দেখো বন্ধুরা, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটার সাথে তরকারিটা ভালো করে কষিয়ে নেব। আর আলু পটল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার নুন হলুদ আর সস ঘি সব একসাথে দিয়ে তোমাদের দেখাই। নুন হলুদ ঘি সস চিনি সব দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে এটাকে কষিয়ে নেব। বারবার বলছি, তোমরা ইচ্ছা করলে পেঁয়াজ দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো, গাজর দিতে পারো, সব কিছুই দিতে পারো। আমি শুধু এটা দিয়ে কষিয়ে নিলাম। এবার পনির জলটা দিয়ে পনির শুদ্ধ দিয়ে, দেখো বন্ধুরা, এবার আমি পনির শুদ্ধ জল দিয়ে দিচ্ছি। এই হলো আমার তরকারি। আমি নিরামিষ দেখাই, কিন্তু তোমরা তরকারিটা খেয়ে দেখো কত সুন্দর হবে। এরপর আমরা গরম মশলা দেব, দিয়ে নামিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি একটু মগজদানা আর একটু কাজু বাদাম বাটা দিয়েছি, তোমাদের বলতে ভুলে গেছি। তাই দেখো, আমার তরকারিটা বেশ সুন্দর হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো, ও শুকিয়ে যাবে। আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো। একটু ঠান্ডা হলে তোমাদেরকে সার্ভ করে দেখাবো। দেখো বন্ধুরা, আমার পনির তরকারিটা হয়ে গেছে। আমি একটু পনিরটা কড়া করে ভেজেছি, তোমাদের যেমন ইচ্ছা তেমন ভাজবে। এবং আমার একটা বন্ধু এসছে, ওকে টেস্ট করে দেখালাম, বলল নিরামিষ তরকারি এত সুন্দর হয় ভাবা যায় না। যাক, তোমাদের যদি আমার তরকারিটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কি করব বলো, রিটায়ার করে বসে আছি, তাই একটু একটু করে তরকারি বানাই। আমি পেঁয়াজ রসুন খাই কম,
তাই পেঁয়াজ রসুন দেই না। আর কি বলবো, আজকের মতন আসি।